চ্যানেল ডিজিটালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আশরাফুল ইসলাম শাহীন। আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের মাঠে। আজ এখানে ঐতিহ্যবাহী সেই ফুটবল টুর্নামেন্ট প্রথমবারের মতো শুরু হয়েছে। শহীদ জিয়া আরফাতুর রহমান কুকু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। আজকের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির 4-5 জন সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এসপি, সাথে রয়েছেন সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। এখানে আসলে খেলাটা উপভোগ করছেন হাজারো দর্শকের মধ্য দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক, যেটা না দেখলে বুঝতে পারবেন না। অনেকে খেলা দেখার জন্য এখানে রয়েছে। যেমনটা দেখতেন আপনারা, প্রত্যেকটা সারিতে হাজার হাজার শত শত মানুষের মধ্য দিয়ে এই খেলাটা পরিচালনা করা হচ্ছে। আপনাদেরকে আরেকটা আকর্ষণীয় যদি দেখানোর চেষ্টা করি, এই যে একটি স্কুলের বিল্ডিংয়ের এই যে প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, চতুর্থ তলা পর্যন্ত এবং ছাদ পর্যন্ত মানুষ যেভাবে দাঁড়িয়ে আছে খেলা উপভোগ করার জন্য। আসলে আজকের এই সীতাকুণ্ড উপজেলার যে শহীদ জিয়া আরফাতুর রহমান কুকু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় 32টি দল 3 মাসব্যাপী খেলায় অংশগ্রহণ করেছিলেন। এই 3 মাসব্যাপী খেলায় 2টি দল ফাইনালে গিয়েছেন। একটি হচ্ছে কাজীপাড়া সুপারস্টার বনাম সোনারপাড়া এফসিএ। দুটি দল আজকে কুমিরা ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি কোনো ঝামেলা ছাড়াই দুটি দলই সুন্দরভাবে খেলা পরিচালনা করা হয়েছে। আসলে এটি হচ্ছে ইতিমধ্যে দর্শক দেখলে বুঝতে পারছেন আপনারা, ছোটোখাটো একটি স্টেডিয়ামের চেয়েও কম নয়। হাজারো দর্শকের মধ্য দিয়ে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। সীতাকুণ্ড এবং এর বাইরের জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে দর্শক এসে এই খেলায় অংশগ্রহণ করেছে। আজকের খেলা উদ্বোধনীয় হয়েছে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলতে যাব। তার মাধ্যমে আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কেউ বিজয়ী হবে, কেউ বিজিত হবে একদল। কিন্তু যে খেলার সৌন্দর্য হলো পরাজয়কে মেনে নেওয়া এবং সামনের জন্য প্রস্তুতি নেওয়া। বিশেষভাবে যে দুটি দল আছে, দুই দলেই খুবই যোগ্য এবং কিন্তু জিততে হবে তো একজনকে। ট্রফি হলো আপনার চ্যাম্পিয়ন আর একটা রানার চাপ। সেই জন্য মানুষজনকে নিয়ে করতে হবে কোনো প্রকার যাতে বিরুদ্ধ কোনো প্রকার উদ্যোগপূর্ণ আচরণ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত দর্শক মন্ডলী যারা আছেন তাদের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। তাদের সহযোগিতার মাধ্যমে আজকের এই আয়োজন সম্পন্ন হবে এবং তাদের সহযোগিতার মাধ্যমে এটা একটা চূড়ান্ত সাফল্যের দিকে যাবে। কুমিরাবাসী সুশৃঙ্খল মানুষ, শুধু কুমিরা নয়, এখানে পুরা সীতাকুণ্ড থেকে শুরু করে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে লোকজন এসেছে। সবাই সুশৃঙ্খলভাবে খেলাটা উপভোগ করবে এবং খেলার পরবর্তী ট্রফি বিতরণ করবে এবং আমি সবাইকে ধৈর্য ধরে খেলা উপভোগ করার জন্য অনুরোধ করবো। আর বিশেষ কিছু বলবো না, উপস্থিত সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশেষ করে আয়োজক যারা, তারা একটা সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং সম্মানিত এলাকাবাসী যারা আছে বিশেষ করে তাদের সহযোগিতার মাধ্যমে এই চূড়ান্ত পর্যায়ে এসেছে, তাদেরকে অভিনন্দন জানাই। সামনের দিনগুলোতে সবাইকে সাথে নিয়ে আমরা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা এই মুহূর্তে কথা বলবো সোনারপাড়া এফসিএ টিম ম্যানেজারের সাথে। আজকে 3 মাস ধরে কষ্ট করে আমরা খেলাটাকে ফাইনালি আসছি। সোনারপাড়া এফসিএ টিম ম্যানেজারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চ্যানেল এসকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কথা বলবো কাজীপাড়া সুপারস্টারের টিম ম্যানেজার লিঙ্গন ভাইয়ের সাথে। শহীদ জিয়া আরফাতুর রহমান কুকু ফুটবল স্মৃতি টুর্নামেন্ট 2024 এবং 25 সনের কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টটি আসলে নভেম্বরের 24 নভেম্বরে শুরু হয়েছিল। আজকে ফেব্রুয়ারি 1 তারিখে শেষ হলো। আমরা একেবারে প্রথম ম্যাচ থেকেই সুশৃঙ্খলভাবে প্রত্যেকটা ম্যাচ টু ম্যাচ জিতে আমরা আজকে ফাইনালে এসে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আমরা কাজীপাড়াবাসীকে কাপটা উপহার দিতে পেরে আমরা নিজেদেরকে আনন্দিত মনে করছি। এবং কুমিরাবাসী আমাদেরকে যেভাবে সমর্থন দিয়েছেন, আমাদের এলাকার ভাইরা আমাদেরকে সমর্থন দিয়েছেন, পাশাপাশি সর্বশেষ ম্যাচে কেআর স্ট্রাকচার স্টিল আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই কাপটাকে আমরা কুমিরাবাসী এবং কাজীপাড়াবাসীকে উৎসর্গ করছি।